আজকে 2 টাকার সুশীলরা আমদারে কয় রাজনীতি পাইছেন কো, আমদারে কয় রাজনীতি বলে ভাইসি কো। আমার হাসি উঠতে যাবে কথাটা শুনলে, বিশ্বাস করবেন আমার মনে হয় যে আমি 2টা মিনিট হাসি, গইরা গড়ি হইরা হাসি, হাসতে হাসতে এরপরে গিয়ে হেরে ধরি। আরে বেটা তুই যে আমার অদ্ভুত প্রশ্ন করে আমি রাজনীতি পাইছি কো, এটা অদ্ভুত প্রশ্ন না। আমি তো তোর প্রশ্নের জবাব দিতে পারবো যে আমি কোরআনে রাজনীতি পাইছি, নবীর সুন্নাত থেকে পাইছি। আর তোর প্র্যাকটিক্যালে দেখায় দে আল্লাহ নবী নিজের দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল। আমারে যদি কয় রাজনীতি পাইছি কই, কারণ ই মরা স্লোগান দিয়েন না, যে জাতি মরে গেছে এর সামনে কি স্লোগান, এটা খবরস্থানে স্লোগান দিলে তো মুর্দার ওটা জীবিত হইতো। হেরার কাছে যে ওয়াজ করতে যেতে আমার বেশি, আমি যখন বুঝতেছি আমার ওয়াজে অনেকই মন খারাপ হয়ে গেছে, মানে আওয়াজে বোঝা যায় যে হুজুর ওয়াজটা পছন্দ হইতেছে না। আপনার কাপ পছন্দ এই সম্মানিত সুধী, ইসলামের শত্রুরা খুব হুঁশিয়ার, এরা ঠিকই হুঁশিয়ার থাকে, কিন্তু আমাদের মধ্যে যারা এরা হুঁশিয়ার হওয়া দরকার। মুনাফিক নামক মুসলমান যেটি দাবি করে এরা হুঁশিয়ার থাকতে হবে, কারণ ডাইরেক্ট ইসলামের শত্রু যারা এরা গোপনে কাজ করে, এরা হুঁশিয়ার থাকে। আর মুনাফিকরা এরা কিন্তু লেবাস ধরে ইসলামের ক্ষতিটা করে। আমি যেটা বলতে চাইছি, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এই ওয়াজ নবীর উম্মত অনেকেই জানে না। আর এই ওয়াজটা যদি সচরাচর হইতো, কসম খোদার আজকে 1.5 টাকার সুশীলরা আমাদেরকে বলতো না যে হুজুর রাজনীতি পাইছেন কোথায়। কারণ আমি তো যদি ওয়াজ করতাম আমার নবী দেশের প্রেসিডেন্ট, সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট, আমি হুজুর কই থেকে রাজনীতি পাইছি তুই বুঝস কেন? কইছিলাম যে আমার হাসি উঠে, আমি এখন আপনার জবাব দেই। যারা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর রাজনীতি পাইছেন কই, আমার তো জবাব আছে, আমি জবাব দিতে পারবো। কিন্তু সান্ধু আমি যদি তোমার দৈরা লাই যে তুমি রাজনীতিটা পাইছো কো, তুমি কি জবাবটা দিবা? আমার জবাব তো তুমি কি জবাব দিবা? জবাব যদি না দিতে পারো আমি বইলা দিই তুমি কোথায় পাইছো। তোমার রাজনীতি হলো ফেরাউনের রাজনীতি, তোমার রাজনীতি হলো নমরুদের রাজনীতি, তোমার রাজনীতি হলো সাজ্জাদের রাজনীতি, তোমার রাজনীতি হলো আবু জাহিলের রাজনীতি। আমার রাজনীতি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি। তুমি কার সাথে কি লাগাও? যদি কোনো আলেমদেরকে বলে, কোনো সুশীল নামক নাস্তিক যদি আপনাকে বলে হুজুর রাজনীতি পাইছেন কই, তাফা দিয়া ধরবেন, এই বেটা রাজনীতি করবেছে আমি তোর 100 প্রমাণ দিব। কিন্তু শেষে তুই উত্তর দিয়া যাবি তুই রাজনীতি করতে পাইছিস, তুই বলে যে তুই রাজনীতি করতে পাইছিস। তোর রাজনীতি টান দিলে কই পর্যন্ত যা দেখতেইব, টানলে অবশ্যই ফেরাউন পর্যন্ত যাবে। কারণ নেতা চিনা যায় তার কর্মী দেখলে, কর্মী চিনা যায় তার নেতা দেখলে। যাকে আপনি মহব্বত করবেন তার প্রভাব আপনার উপরে পড়বে। আপনি যদি ফেরাউনের সংবিধানে আসেন তাহলে আপনার মধ্যে ফেরাউনের প্রভাব পাওয়া যায়। আপনি রাজনীতি দেখলে বোঝা যায় আপনি ফেরাউনের রাজনীতি করেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতির মধ্যে খুন খারাপি নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, মানুষ মারা নাই, দেশের টাকা লুটপাট করা নাই। সুতরাং এই সমস্ত রাজনীতি করে গেছে ফেরাউন না, রাজনীতি করে গেছে নমরুদরা। বাস্তব না বাস্তব? এই জন্য ওয়াজ শুধু গরিবের ওয়াজ চলবে না, ওয়াজ চলবে নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বাস্তব না বাস্তব? যেই সমস্ত মেকআপ ওয়ালা লাল নীল বাতি লাগাইয়া কয় নবী গরিব ছিল আর ওয়াজ কইরা কইরা যায়, জীবনে এর মুখে শুনছি না নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বেচারা আল্লাহর নবী দেশ পরিচালনা করছে, ওয়াজ কর কইলে তোরে জিজ্ঞাসা করবে না তুই রাজনীতি পাইছিস কই। আজকে আমাদেরকে প্রশ্ন করে আমরা রাজনীতি পাইছি কই। সম্মানিত সুধী, আমরা যদি এই প্রশ্নের জবাব দিতে পারি তাহলে একটা কথা জেনে রাখবেন, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই যে ঠিক কইছেন না, ফ্যান্ডেলের ভিতর পর্যন্ত। এরপরে আমরা 500 টাকায় গুড়ায় বিক্রি হই, রং সার কাছে ইমান বিক্রি করে। এক গুরু মার্কা দাঁড়াইছে, আয়া গুরু মার্কায় দেহে শাসলো প্রচুর মানুষ, গুরু মার্কায় চিন্তা করলো সব মনে মানুষের দিয়ে অভাব নাই, চিন্তা করলো আপনারা একটু চা খান, কইছে সবাই রং চা খাওয়া। তো গুরু মার্কার রং চা খাওয়া জিগায় বুটটা খারে দিবেন, হবলি সব বনাস রং চা খাওয়াইছেন আপনি, বুটটা গুরু মার্কারই দিবেন। গুরু মার্কা সালামাল কি দিয়ে তো খুশি হয়েছে গেছে। কিছুক্ষণ পরে এই মজমাতি আইছে আপনার ছাগল মার্কা, ছাগল মার্কায় আসে দোকানদারের আগে কি খাওয়াইছে, বেশি না রং খাওয়াইছে, হয়তো দুধ মার, জনমের খাওয়ান খাওয়া দুধ চা,
মানে দুধ চা খাওয়াইছে, পরে ছাগলে জিগায় বুট কারে দিবেন, দুধ চা খাওয়াইছেন আপনি, বুটটা আমৃত তো যেমন লাগে। ছাগল মার্কা সালামালকে দিয়ে গেছে, খুব খুশি। কিছুক্ষণ পরে মহিষ মার্কা আইছে, মহিষ মার্কা আইছে, আইয়া জিগাইছে আগে কি চলছে, দুধও গেছে রঙও গেছে, কত এখন তুলে কফি খাওয়া, জনমের খাওয়ানি খাওয়াইছে। জিগায় বুট কারে দিবেন, সব বনা জীবনে আমরা রং থেকে দুধের উপরে উঠছি না, কিন্তু আজকে আমরা কফি পর্যন্ত গেছি। বুট আপনি ভাইবেন, বলুন তো দেখি বুটের মালিক কয়টা? একটা, কিন্তু দিছে কয়জনে? 3 জন। হের ইমান আছে না গেছে? ইতালের মুসলমান হচ্ছি আমরা, কথা কয় না? বুটের আগে আমরা 500 টাকার কাছে বিক্রি হয়ে যাই। এই জাতি আবার হয় শান্তি, শান্তির মারে মাইরা দাফন করে লাইছস, তুই শান্তি তালাশ করস কোথায়? শান্তির মারে বাসায় রাখ, শান্তি ভাইবি, শান্তি মেরে লাইছস তুই 500 টাকা করে বিক্রি হইয়া শান্তি পাওয়া যাবে? নেতার তো দোষ নাই, নেতার থেকে আগে খায়, এরপরে নেতা যাইয়া লই আমি, খালি বইয়া লই আমি, সেটটা বইয়া লই, চেয়ারা বসে কয় খাইছে না, তখন আমার খাইতে দে। খাইতে 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 উন্নয়ন উন্নয়ন করতে করতে দেশ আমার বিক্রি কইরা বেগম পাড়ায় বাড়ি বানিয়ে দিছে, দেশের টাকা পাচার কইরা আমরা জিন্দিগিটা শেষ করে দিছে। নেতার কিসের খাইছত না তুই? আমাদের এই কালচার পরিবর্তন করতে হবে, পারবেন? এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের নীতি আদর্শ পাল্টাইতে হবে। আমরা যদি হেদের মতো চলাফেরা করি, এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। সম্মানিত শুধু আমার শেষ বক্তব্য হলো, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি, কথা কয় না? এরপরে আল্লাহ বলেন আপনাকে যে আমি ধনী বানাইছি, এখানেই শেষ না। আল্লাহ বলেন বন্ধু, এরপরে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়েতিমের প্রতি কঠোর হইয়েন না। যারা ইয়েতিম আছে, কথা কি বুঝতেছেন? ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। আমরা এটা বলতে কি বুঝলাম? সমাজের মধ্যে দেখবেন যদি বাবা না তাকে চাচায় কিন্তু ইয়েতিম বাতিজার উপরে জুলুম করে, আছে না নাই? হ্যাঁ, সম্পদ, বাপের সম্পদ চাচায় লিখে নিয়ে গেছে ছোট থাকতে, এটা একটা জুলুম করলেন আপনি, এর জবাব আছে না নাই? আল্লাহ বলেন আপনি ইয়েতিমের প্রতি কঠোর হইয়েন না, কারণ ইয়েতিমের সম্পদ যারা লুট করে, ইয়েতিমের মাল যারা মাইরা খায়। আমার যুবক ভাইরা শুধু ইয়েতিম বোঝায় নাই, মিসকিনের মাল মাইরা খাওয়া যাবে না। মানুষের হক, মানুষের অধিকার নষ্ট করা, কথা কয় না? অধিকার নষ্ট করতে পারবে? ওরে বাপরে বাপ, বাপরে বাপ, আমরা তো খাওয়াই না খাওয়াই না খাওয়াই না, এমন খাওয়াই না বাইরে ছেড়ে বাইরে। গতটা 16টা বছর খাইতে 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 একেবারে লেপটিন শুদ্ধ খাই দিয়েছে। লেপটিন বুঝুননি, বাথরুম খাইয়া লাইছে। এক বেচারা ফানের দোকানে আমি বৈশা রয়েছি, বৈশা দেখতেছি যে সগিদার চিনেন আপনারা? কইতা খাই চেয়ারম্যান অফিসে থাকে, আপনারা কিতা কই? হ্যাঁ, তো ওই চেয়ারম্যান অফিসে থাকে 2-3 জন সগিদা। দেখি 2 মহিলা এই সগিদারের লোক লাগছে ঝগড়া। তো দূর থেকে কিছু শোনা না গেল, বোঝা যায় যে মহিলা 2টা লাগছে কার সাথে? সগিদারের লোক। অনেকক্ষণ ধরে ঝগড়া লাগছে, লাগার পরে সগিদারে কি বুঝাই টুজাই দিছে, সগিদার ভিতরে যাবার ঠাই না বাইক দেয়, আধা ঘন্টার মতো পরে এই 2 মহিলা গেছে। কতক্ষণ পরে আমি যে দোকানে বসা, এই দোকানে আইছে 2 সগিদার সিগারেট খাইতে। আবার পরে আমি জিগেলাম, ভাই সাহেব কিতাব মহিলার সাথে কেরা লাগছিলেন? অন্তে শরম পাইছে যে হুজুরে দেখছে। না হুজুর কিচ্ছু না, এটা গ্রামের মহিলা। আমি না ঘটনা কিতাব যদি ঘরের ভিতরে যান ঠাম দিয়ে দিয়ে আমার বাইক করে নিয়েছে, ঘটনা কিতাব তো বুঝে লাগছে পুরা ঘটনা হুজুর দেখছে, তার শর্মায় লাভ কি? হুজুর কইেন না শরমের কথা। আমি কি কই যে লেফটিনাই ছিল দে 12টা লেফটিন দেওয়ার কথা ছিল, গ্রামও দিছে ঠিক হয়েছে, 3টা লেফটিন যারা ফাইবার কথা এরা পাইছে না। আমি 3 লেফটিন গেছে কই খাই দিছে। আমি দিলাম কে খাইছে, বুঝুন না কে খাইছে। আমি সব বনে লেফটিনও খায়, পাল্লা লেফটিন আরো কত তা খায় হুজুর। সেদিন বুঝতে পারলাম যে এই জাতি কত নিচে নামছে, খাইতে 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 বিধবার লেফটিনও খাই দিছে। সি 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 সি, বাংলাদেশ মনে পৃথিবীতে একটা দেশ যে যারা লেফটিনও খায়, ঠিক না বেটি? রাস্তাঘাট খাইছ, বালু খাইছ, কংক্রিট খাইছ, ইট খাইছ, ব্রিজ খাইলিছ, খাইয়ালা লেফটিনটা খাস কেমন আছে? এই জাতির কাছে আপনি কি আশা করেন? আমরা ঘুরাই আবার এরার কাছেই দেই যে আপনারই খায়, অসুবিধা নাই, খাইতে তা হয়। খাইতে খাইতেই দেশ আর উন্নত কদিন হবে, কথা কয় না? খাইলো তো সবাই, এখন যারা আছে এরা কি খায় না? জনমের খাওয়ান খাইতেছে, ভাববেন না যে এখন যারা বসে এরা খায় না, এরা আরো বেশি খাইতেছে। এখন বাইরিব, একদিন আসবে এদের খাওয়ানো বাহির হবে ইনশাআল্লাহ।
হাজার হাজার রক্তের উপর ভর করে যারা বসে মুছের মধ্যে তেল লাগায়া ঘুরতেছ, জবাব জাতি তোমাদের কাছেও চাইব ইনশাআল্লাহ। তোমরাও জাতির সাথে তামাশা করতেছো, লাইনে ফিরে আসো, দেখো এই জনতা যদি আবার কেঁপে অস্তিত্ব থাকবে না। সম্মানিত সুধী, আল্লাহ বলেন বন্ধু ইয়েতিমের উপরে আপনি কঠোর হবেন না, ইয়েতিমের মাল ইয়েতিমের হক নষ্ট করা যাবে না। আমাদের দেশের বিধবা সহ বৃদ্ধাদের বাতা সহ এদেশের কোনো কিছু বাদ নাই যে মাইরা খাইছে না। বলুন আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? আল্লাহ পরের আয়াতে কয় আপনি মানুষের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবেন না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এরপরে বলেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিছে সেই নিয়ামতের কদর করেন, নিয়ামতের কদর করতে থাকুন। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিছে আমরা মালিকের নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয় সহি সহি আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী শুনেন, আমার পরে একজন একটু ওয়াজ করবে, এরপরেই সাইদ আহমদ কলরব আসবে। আমি ফোনেও কথা বলছি যে আসতেছে ইনশাআল্লাহ 10টার ভিতরেই কলরবের সাইদ এখানে উপস্থিত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা বসেন, বয়ান শুনে তারপরে যাবেন, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সব ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বলল আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ কি আপনার পথ দেখায়া দেই নাই? এখানে আর একটু বোঝার চেষ্টা করবেন কেমনে পথ হারা ছিল। যেই লোকটার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, আত্মীয় স্বজন পাশে নাই, এই ছেলেটা কি লেখাপড়া করতে পারে? এই ছেলেটা কি প্রতিষ্ঠিত হতে পারে? আমরা বাস্তবতা দেখি যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেটা অনাথ হয়, এই ছেলেটা টুকাই হয়, এই ছেলেটা পথভ্রষ্ট হয়ে যায়, রাস্তা হারায়া যায়, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ হারাইতে দেই নাই, আমি আপনাকে পথ দেখায়া দিছি। বন্ধু তখনও তো আপনাকে ভুলি নাই, পথ হারা অবস্থায় আপনাকে পেয়ে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট হতে দেই নাই। বন্ধু কেমনে বললেন আমি আপনারে ভুলে গেছি? বন্ধুর রাগ বন্ধু বাঙায় রে। আমার যুবক ভাইরা একটু দিলের কান লাগায় শুনেন। এরপরে আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। এই দেবিদ্বারের বায়ান, এই জায়গাটাতে শিক্ষিত সমাজের মানুষ যারা আছেন, জ্ঞানী মানুষ যারা আছেন বুঝবেন। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে, আপনি গরিব ছিলেন বন্ধু, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন আল্লাহ কি বলছে? গরিব ছিলেন, কি বানাইছে? ভাই জোরে কোন, গরিব ছিল কি বানাইছে? আরো জোরে কোন, কি বানাইছে? এই কথাটা বারবার বলানোর উদ্দেশ্য হলো আজকে বাংলাদেশে আমরা এই এত বছরে শুধু ওয়াজ শুনছি নবী গরিব ছিল, গরিব ছিল, নবীর পেটে পাথর ছিল, নবীর পাঞ্জাবির মধ্যে তালি ছিল। এই ওয়াজ জানে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। কথা হয় না দি? ওয়াজ খানো ধরে হুজুরা টান দিছে, নবী গরিব, নবীর পেটে পাথর, নবীর শরীরে তালি দেওয়া যুক্ত কাপড়। ওয়াজ শুনছেন না? এই ওয়াজ আপনারা যেই মুখস্থ করছেন এর থেকে বেশি বাংলাদেশের নাস্তিকরা মুখস্থ কইরা রাখছে। আমাদের দেশের হুজুররা খুব সুন্দর করে নবী যে গরিব ছিল এই কাহিনীটা সুন্দর করে কয়, নবীর পেটে পাথর খানা পাইছে না, অথচ এই হুজুর ওয়াজ শেষ করে আবার মুরগের রানো গিয়া টান দেয়। তুই না কইলি আল্লাহর নবীর পেটে পাথর, নবী গরিব, তে খাস কেমনে গিয়া মুরগের রান? আমার যুবক ভাইরা, কথা সত্য মিথ্যা নয়, নবী গরিব ছিলেন, কথা সত্য। আল্লাহ নিজেই তো বলছে আপনি গরিব ছিলেন,
নবীর পেটে পাত্তর ছিল, এটাও সত্য। কিন্তু আমার প্রশ্ন হলো, ওয়াজকালি এক পৃষ্ঠায় কেন, পরের পৃষ্ঠায় তো যাওয়া দরকার। হ্যাঁ, কথা কেন? প্রথম পৃষ্ঠায় গরিব, পরের পৃষ্ঠায় ধনী। তো শুধু গরিবের ওয়াজ করলি, ধনীর ওয়াজ কে করবো রে? কাঠমৌলবী সারাটা দেশ ধ্বংস করে দিছে। নাস্তিকরা এই ওয়াজ মগস্ত করতে করতে এখন আমরা রে ওয়াজ করে নাস্তিকরা কয়, হুজুর আপনারা মসজিদও থাকবেন, মাদ্রাসায় থাকবেন, এটা আপনার কাজ। আমরা আব্বা চাচা দাদা মরলে আপনারা জানাজাত নিব, 40 দিন হইলে আবার খাওয়ান করব, হুজুর ফকড়ও 20 টাকা দিব, ফান খাইতে খাইতে মসজিদও যাইবেন আর কোরআন শরীফ পড়বেন। হুজুর এটা তো আপনারা কাম, কারণ ইসলাম তো গরিব, নবীর ভেড়ে ভাত তোর আছেন, আপনি কেন দামি গাড়িতে চলবেন? নবী খানা পাইছেন, আপনি কেন এত খাইবেন? নবীর পায়ে জুতা ছিল না, নবীর শরীরে কাপড়ে তালিযুক্ত কাপড় ছিল, হুজুর আপনি কেন ইস্তারি দিয়ে ফিরবেন? এই দুষ্ট নাস্তিকের না, এই দুষ্ট রাম বামদের না, এই দুষ্ট আমাদের মতো মৌলবীদের। নিজেরা লাল বাতি জ্বালায় মাহফিলে উঠে দেখবেন, ওরে বাবা রে বাবা, বাবা রে বাবা, সারা শরীরে লালি বাতি জ্বলে, লালির বাতি জ্বলে, এমন খাবার ফিনতে, টুপি একটা 22 লম্বা, আর কি লাগায়া মাগায়া মেকআপ সেকআপ লাগায়া যেমন বোঝা যাত্রা ফেলাতাইছে। হেউই ওয়াজ করে নবীর, এর হেউই আমার হয় নবীর শরীর 13টা তালি ছিল। হ্যাঁ, নবীর শরীরে যদি 13টা তালি থাকে, তুই দি পাল্লার শাস্তি যাইছ, দেখলি তো বোঝা যাবে অদ্ভুত প্রাণী, ভয় লাগে। বেডা না বেডি আমার সন্দেহ লাগে। ওয়াজের নামাইয়া তালিবালি করে না, আছে তো হুক্কুর হাক্কুর কুতানি মুতানি দিয়া, এরপরে সময় নাই। এক বক্তারে ওয়াজও দিছে, হুজুর সূরা ইখলাসের তাফসীর করবেন, লেখা বিষয় সূরা ইখলাস। হে ওয়াজ করছে, শুনেন, সূরা ইখলাসের তাফসীর দিছে তো, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কইছে কুল, নবী আপনি বলুন। নবী কে চিনছেননি? নবী হলো হাসান হোসেনের নানা, হাসান হোসেনকে চিনছেননি? ফাতেমার ছেলে, ফাতেমাকে চিনছেননি? ওই শুরু করতে 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 শেষে গান টান গায়া কোথায় মোতায় হয়, আহা সময় পাইছি না তো কোন আল্লাহর তাফসীর করতাম, শেষ কারবালার দেশে। এই হলো আমাদের দেশের বাংলাদেশের তাফসীরের অবস্থা। আমি জানি এখানে অনেক মানুষের মন খারাপ হইবে, আপনার মন খারাপ হলে আমার কসুনি। আমি আশরাফি হক কথা বলতেছি, এই মাডল আমসি পড়তে, আমি যে জায়গায় জন্ম নিছি আপনি খবর লিয়া দেখেন, এই জায়গাতে জন্ম নিছি যেখানে লাল নীল বাতি জ্বলে, এইখানে লাল নীল বাতির মধ্যে আমি আগুন লাগাইয়া এগুলো ফুইরা এরপর আমি খারইছি। আমার এরার ব্যাপারে আমার ফতোয়া দিয়ে না, আমি তা দেখতে দেখতে বড় হইছি। সুতরাং বন্ডদের ব্যাপার অন্তত আমার সাথে কোনো আপোষ হবে না। আমার কথা হলো, এলেম তো আমারও নাই, আমি বলি না যে আমি পণ্ডিত, কিন্তু যতটুকু ওয়াজ করবো ততটুকু স্টাডি করতে হবে। বাপদাদার ইচ্ছা করে তো পাবলিকের সামনে আমি বয়ান করলে চলবে না, আমার স্টাডি করে বয়ান করতে হবে। তুমি বয়ান করলা, ও ওয়াজাতাকা আইলাম ফাগনা, নবী গরিব ছিল, আল্লাহ বলছে ফরের জায়গায় আল্লাহ আপনাকে আমি ধনী বানাইছি, তো ধনী শব্দটা ইউজ করো না কেন? হ্যাঁ, গরিব বানায় তো দিলে 12টা বাজাইয়া। নাস্তিকরা এই ওয়াজ দিছে বাংলাদেশে মগস্ত করাইয়া। এখন 2025 সালে যখন কোনো আলেম রাজনীতির মঞ্চে দাঁড়ায়, রাম বাম সুশীলরা আমাদের কয়, হুজুর রাজনীতি করতেন কেন? হুজুর রাজনীতি করতো কেন? হুজুর থাকবো মসজিদ ও মাদ্রাসায়, হুজুর থাকবো জানাজাত, হুজুর থাকবো দুয়া, হুজুর কেড়ে রাজনীতি। এই কথা বলার সাহস কেন পেয়েছে জানেন? এই গরিব ওয়াজে। কথা বুঝতেছেন? যদি আমাদের দেশের মৌলবীরা পরের পৃষ্ঠায় ওয়াজ করতো যে নবী শুধু ধনী না, আল্লাহ নবী দেশ পরিচালনা করছে, নবী ছিল দেশের রাষ্ট্রনায়ক, এদেশের অনেক উম্মতরা এখনো জানে না নবী যে দেশ পরিচালনা করছে। অনেক মুসল্লি জানেই না যে নবী যে একসময় দেশের প্রেসিডেন্ট ছিল, অনেক উম্মত জানে না। আমার কথা বিশ্বাস হয় না? এই ওয়াজ তো কান পর্যন্ত পৌঁছায় নাই যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। এই ওয়াজ করলে তো ইসলামের সম্মান বাড়ে না কমে? তুই গরিব গরিব কইয়া ইসলামটারে কই নিছস? গরিব তো ছিল, আমি অস্বীকার করি না, কিন্তু আল্লাহ তো কইছে ধনীও বানাইছি। আল্লাহ তো নবীরে দেশ পরিচালনা করার ক্ষমতা দিছে, নবী রাষ্ট্র চালাইছে, সেই ওয়াজ করস না কেন? আর এই ওয়াজ না করার কারণে আজকে 2 টাকার সুশীলরা আমরারে কয় রাজনীতি পাইছেন কো, আমরারে কয় রাজনীতি বলে ভাইছি কই। আমার হাসি একটা জায়গায় কথাটা শুনলে বিশ্বাস করবেন, আমার মনে হয় যে আমি 2টা মিনিট হাসি, গইরা গড়ি ঘুরে হাসি, হাসতে হাসতে এরপরে গিয়ে হেরে ধরি। আরে বেটা তুই যে আমার অদ্ভুত প্রশ্ন করে আমি রাজনীতি পাইছি কো, এটা অদ্ভুত প্রশ্ন না। আমি তো তোর প্রশ্নের জবাব দিতে পারবো যে আমি কোরআনে রাজনীতি পাইছি, নবীর সুন্নাত থেকে পাইছি। আর তোরে প্র্যাকটিক্যালে দেখায় দেয়, আল্লাহ নবী নিজের দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল।
আমারে যদি কয় আমারে যদি কয় রাজনীতি পাইছি কয় কারণ ই মরা স্লোগান দিয়েন না, যে জাতি মইরা গেছে এর সামনে কি এর স্লোগান, এটা খবরস্থানে স্লোগান দিলে তো মুর্দার ওটা জীবিত হইতো, হেরার কাছে যে ওয়াজ করতে যেতে আমার বেশি। আমি যখন বুঝতাছি আমার ওয়াজে অনেকই মন খারাপ হয়ে গেছে, মানে আওয়াজে বোঝা যায় যে ওজুর ওয়াজটা পছন্দ হইতেছে না। আপনার কার পছন্দ? এই সম্মানিত সুধী, ইসলামের শত্রুরা খুব হুঁশিয়ার, এরা ঠিকই হুঁশিয়ার থাকে, কিন্তু আমাদের মধ্যে যারা এরা হুঁশিয়ার হওয়া দরকার। মুনাফিক নামক মুসলমান যেটি দাবি করে এরা হুঁশিয়ার থাকতে হইব, কারণ ডাইরেক্ট ইসলামের শত্রু যারা এরা গোপনে কাজ করে, এরা হুঁশিয়ার থাকে। আর মুনাফিকরা এরা কিন্তু লেবাস ধরে ইসলামের ক্ষতিটা করে। আমি যেটা বলতে চাইছি, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এই ওয়াজ নবীর উম্মত অনেকেই জানে না। আর এই ওয়াজটা যদি সচরাচর হইতো, কসম খোদার আজকে 1.5 টাকার সুশীলরা আমাদেরকে বলতো না যে হুজুর রাজনীতি পাইছেন কোথায়। কারণ আমি তো যদি ওয়াজ করতাম আমার নবী দেশের প্রেসিডেন্ট, সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট, আমি হুজুর কইতে রাজনীতি পাইছি তুই বুঝস কেন? কইছিলাম যে আমার হাসি উঠে, আমি এখন আমার জবাব দিই। যারা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর রাজনীতি পাইছেন কোন, আমার তো জবাব আছে, আমি জবাব দিতে পারবো। কিন্তু সান্ধু, আমি যদি তোমার দৈরা লাই যে তুমি রাজনীতিরে পাইছো কো, তুমি কি জবাবটা দিবা? আমার জবাব তো তুমি কি জবাব দিবা? জবাব যদি না দিতে পারো আমি বইলা দিই তুমি কোথায় পাইছো। তোমার রাজনীতি হলো ফেরাউনের রাজনীতি, তোমার রাজনীতি হলো নমরুদ্দার রাজনীতি, তোমার রাজনীতি হলো সাজ্জাদের রাজনীতি, তোমার রাজনীতি হলো আবু জাহিল্লার রাজনীতি। আমার রাজনীতি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি। তুমি কার সাথে কি লাগাও? যদি কোনো আলেমদেরকে বলে, কোনো সুশীল নামক নাস্তিক যদি আপনাকে বলে হুজুর রাজনীতি পাইছেন কই, তাফা দিয়া ধরবেন, এই বেটা রাজনীতি কই পাইছে আমি তোর 100 প্রমাণ দিব। কিন্তু শেষে তুই উত্তর দিয়া যাবি তুই রাজনীতি করতে পাইছিস, তুই বললে যে তুই রাজনীতি করতে পাইছিস। তোর রাজনীতি টান দিলে কই পর্যন্ত যা দেখতে হইব, টানলে অবশ্যই ফেরাউন পর্যন্ত যাইব। কারণ নেতা চিনা যায় তার কর্মী দেখলে, কর্মী চিনা যায় তার নেতা দেখলে। যাকে আপনি মহব্বত করবেন তার প্রভাব আপনার উপরে পড়বে। আপনি যদি ফেরাউনের সংবিধানে আসেন তাহলে আপনার মধ্যে ফেরাউনের প্রভাব পাওয়া যায়। আপনি রাজনীতি দেখলে বোঝা যায় আপনি ফেরাউনের রাজনীতি করেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতির মধ্যে খুন খারাপি নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, মানুষ মারা নাই, দেশের টাকা লুটপাট করা নাই। সুতরাং এই সমস্ত রাজনীতি করে গেছে ফেরাউন না, রাজনীতি করে গেছে নমরুদ্দা। বাস্তব না বাস্তব? এই জন্য ওয়াজ শুধু গরিবের ওয়াজ চলবে না, ওয়াজ চলবে নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বাস্তব না বাস্তব? যেই সমস্ত মেকআপওয়ালা লাল্লিল বাত্তি লাগাইয়া কয় নবী গরিব ছিল আর ওয়াজ কইরা কইরা যায়, জীবনে এরার মুখে শুনছি না নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বেচারা